হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আপনারা কিন্তু সকলেই জানেন অনেকদিন আগে আমাদের গেমের ভিতরে কিন্তু এই বান্ডিলটা গিফট করেছিল ফ্রিতে। তো চলেন বেশি কথা না বলে এই বান্ডিলটা দিয়ে একটা অ্যাগ্রেসিভ গেম খেলে আসা যাক। র‍্যাংকের আরও একটি ম্যাচে আমরা কিন্তু এখানে নেমে গিয়েছি রেমনাম ব্লেজে, এবং রেমনাম ব্লেজ কিন্তু বরাবরই আমাদের ফেভারিট জায়গা। তো এখানে রেমনাম ব্লেজে সেরকমভাবে কোনো এনিমি নামছিল না, তাই এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা এখন সরাসরি চলে যাব ক্লক টাওয়ারে। এখানে ক্লক টাওয়ারে আসার সাথে সাথে সামনের দিকে দেখতেছিলাম এনিমি ফাইট করতেছে। তো এখানে আসার সাথে সাথে একটা এনিমিকে দেখতে পেলাম এবং এখানে একটা ফায়ার দিই, বাট এনিমিটা কিন্তু কভারে চলে যায় এবং এখন ওইটাকে মারার উদ্দেশ্য নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম এবং সামনের দিকে যেতে না চাইতে থেকে এনিমিটা ও হ্যাঁ মেডি করতেছে। তো এমপি দিয়ে এখানে বডি শট মেরে এখানে কিন্তু ওইটাকে ওয়াইপ আউট করে দিই এবং ওয়াইপ আউট করার সাথে সাথে এখানে হালকা পাতলা লুট করতেছিলাম আর আমার টিমমেটকে বলতেছিলাম যে একটা হিট লিস্ট মারো, দেখা যাক হিট লিস্ট পাবলিক কোথায় পড়ে, তো ওইদিকে যাব আমরা। তো এখানে একটা হিট লিস্ট মারার সাথে সাথে কিন্তু সামনের দিকে দেখতেছিলাম যে হিট লিস্ট পাবলিকটা হাঙ্গারের ওইদিকে। তো এটাকে মারার উদ্দেশ্য নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম এবং সামনের দিকে আসতে না আসতে দেখি এনিমিটা এখানে প্যাক করতেছে এবং পিচ দিয়ে যে এটাকে কিন্তু আমি এখানে বডি শট মেরে নক করে দিই এবং নক করার সাথে সাথে কিন্তু এখানে তাকে ক্লিয়ারও করে দেই এবং ক্লিয়ার করার সাথে সাথে কিন্তু এখানে আমার দুইটা কিল ডান হয়ে যায় এবং হালকা পাতলা এখান থেকে লুট করে নেই এবং লুট করার সাথে সাথে সামনের দিকে যাচ্ছিলাম এবং হাঙ্গারি কিন্তু ছিল এনিমি আরও। তো এগুলোকে আমার উদ্দেশ্য নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, যেতে নিতে দেখি একটা এনিমি আমার টিমমেটকে ড্যামেজ করে দেয় এবং সামনের দিকে এসে এনিমিটাকে আমি এখান থেকে হালকা পাতলা ফায়ার করে দিই, বাট এখানে কোনো কাজ হয় না। তাই টিমমেটকে বলতেছিলাম যে একটু আমার কভার দাও, আমি এটাকে রাশ করবো। তো রাশ করার উদ্দেশ্য নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম এবং এনিমিটা কিন্তু আমাকে এখানে ফায়ার দেয়, আমাকে একটু ড্যামেজ করে দেয়, বাট এখান থেকে আমি কিন্তু ওটাকে বডি শট মেরে নক করে দিই এবং নকের সাথে সাথে কিন্তু পিছন থেকে আরেকটা এনিমি আমাকে ফায়ার দিয়ে দেখেন অনেক হেল্প কমিয়ে দেয়। তো এখানে ওটাকে ফিনিশ করে আমি কভারের থেকে এখানে মেডি করে নেই এবং মেডি করে এখান থেকে আমার বেস্টের অবস্থা কিন্তু খুব খারাপ করে দিয়েছে। তো এখানে রিপেয়ার কিট করে আমার বেস্ট এখানে রিপেয়ার করে নেই। তো বেস্ট রিপেয়ার করার সাথে সাথে এখানে হালকা পাতলা লুট করে নেই এবং লুট করে সামনের দিকে দেখতেছিলাম যে এনিমিটা কোথায় রয়েছে এবং আমার টিমমেটকে বলতেছিলাম যে এনিমিটা কোথায় রয়েছে তুমি বলো, আমি যাই দেখি। তো টিমমেট বলতেছিল এটাকে নাকি মেরে দিয়েছে। তো এখানে বেশি দেরি না করে এখন সরাসরি চলে যাবো জোনের ভিতরে। তো এখানে জোনের ভিতরে আসতে না আসতেই আরেকটা হিট লিস্ট মারার সাথে সাথে দেখি যে হিট লিস্ট পাবলিকটা রয়েছে ফ্যাক্টরিতে এবং ওইটাকে মারার উদ্দেশ্য নিয়ে এখন গাড়ি নিয়ে চলে যাব হিট লিস্ট মারতে। তো এখানে ফ্যাক্টরিতে চলে আসে, আমি ফ্যাক্টরিতে আসার সাথে সাথে কিন্তু এখানে সামনে একটা এনিমিটাকে ফায়ার দিই, বাট পিছনেরটা মরে যায় এবং সামনেরটাকেও কিন্তু এখানে বডি শট মেরে নক করে দেই এবং নকের সাথে ক্লিয়ার করে দেই এবং উপর থেকে কিন্তু একটা এনিমি আমাকে মারতেছিল। তো ওইটাকে এখানে আমি একটু কভারে চলে আসি। তো এখানে কভারে চলে আসি ভিতরে আসতে আসতে দেখি একটা এনিমি, তো এটাকে আমি ফায়ার দিই, বাট আমার টিমমেট কিন্তু এটাকে মেরে দেয় এবং সামনে কিন্তু ছিল আরেকটা এনিমি টিমমেটকে রিভাইভ দিতে যাচ্ছিল, কিন্তু এখানে এটাকে বডি শট মেরে এখানে মেরে দেই এবং মেরে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই উপরের দিকে আরেকটা এনিমি ছিল। তো এখানে আমি হালকা একটু মেডি করে নিলাম। মেডি করার সাথে সাথে ওই এনিমিটাকে ফায়ার দেই, বাট আমার টিমমেট কিন্তু এটাকে মেরে দেয়। তো মেরে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার ৬টা কিল হয়ে যায় এবং এখানে ঝুনও এসে পড়তেছে। ঝুনের দিকে চলে যাব। তো টিমমেটকে বলতেছিলাম যে এখানে বেশি দেরি করবো না, জুনের দিকে চলে যাব। তো এখানে ভিডিওটা কাট করে চলে আসি জুনের দিকে। তো লাস্ট জোনে আর কিন্তু রয়েছে ৫টা এনিমি লাইভ এবং আমার কিলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার কিন্তু ৮টা কিল হয়েছে এবং আর কিন্তু ৫টা এনিমি অ্যালাইভ রয়েছে। ২টা আমরা এক স্কোয়াড, আরেকটা এনিমি স্কোয়াড, আরেকটা হয়তোবা সিঙ্গেল প্লেয়ার। তো সিঙ্গেল প্লেয়ারটা কিন্তু ছিল বাম পাশে পানির ওইদিকে। তো ওইটাকে আমার উদ্দেশ্য নিয়ে আমি এখানে গাড়ির উপরে উঠে যাই এবং গাড়ির উপরে উঠে দেখতেছিলাম যে এনিমিটা কোথায় রয়েছে। তো এখানে দেখি এনিমিটা ওইদিকে উঠেছে। তো এটাকে এখানে এসে টিপে মেরে দেই। মেরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ৯টা কিল হয়ে যায় এবং ওইটা কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। আর কিন্তু রয়েছে মাত্র ২টা এনিমি এক স্কোয়াডের। তো ওই ২টা এনিমি এক স্কোয়াডের, তাও রয়েছিল ব্রিজের নিচের দিকে। তো এখানে দেখি একটু পর পর ড্রপ চার্জ হয়, আবার বন্ধ হয়, আবার চার্জ হয়, আবার বন্ধ হয়। তো বুঝতে পারলাম যে ওই এনিমি ২টা হয়তোবা ড্রপ চার্জ করতেছে বা ওইখানে রয়েছে। তো এটাকে মারার উদ্দেশ্য নিয়ে এখানে
চলে আসি এবং এখান থেকে কিন্তু একটা ফিস্ট হামলা করে দেব। এখান থেকে একটা ফিস্ট হামলা করে দেই। তো ফিস্টে বেশি ড্যামেজ খায় না। একটা এনিমি 35 এর 34 এর ড্যামেজ খায়। তো এখান থেকে আরেকটা গ্রেনেড মেরে দেই যদি কিছু হয়, কাজ হয়। তো এখান থেকে একটা গ্রেনেড মেরে দেই, বাট গ্রেনেডটা কোনো কাজই হয় না। কাজ না হওয়াতে এখান থেকে কিন্তু আমি গ্লিচ শট মারতেছিলাম যাতে এনিমি মরে কিনা দেখার জন্য। তো এখানে একটু উপরে আসি, দেখি ২ টা এনিমি উপরে উঠতেছিল। তো একটা এনিমিকে Killing আমি এখানে spree! বডি শট মেরে নক করে দেই এবং আরেকটাও কিন্তু উপরে উঠতেছিল। তো এখানে ২ টা শট মারি, বাট ওইটা কিন্তু কভারে চলে যায় এবং কভারে যাওয়ার সাথে, সাথে কিন্তু ওটা কিন্তু মিডি করবে। আমার টিমমেটকে কিন্তু বলতেছিলাম যে, "তুমি নিচে যেও না, একটু পরে নিচে যাবো। তারপরে যে ২ জন মিলে ওটাকে মেরে দেবনি।" কিন্তু কে শুনে কার কথা, নিচে যেয়ে দেখেন নক হয়ে যায়। মরে যায়। তো এখানে আমি নিচে নামি এবং আমার টিমমেটকে তো একটু বকতেছিলাম যে, "তুমি কেন নিচে নামলে?" তো এখানে আমি এনিমিটাকে ড্যামেজ দেই, বাট এনিমিটা কিন্তু মরে না এবং আমাকেও কিন্তু এনিমিটা ফুল ড্যামেজ দিয়ে দেয় এবং আমার কিন্তু 25 হেলথের জন্য এখানে বেঁচে যায়। তো এখানে আমি মেডি করে নেই এবং মেডি করে আমি নিচের দিকে যাচ্ছিলাম এবং এনিমিটা কিন্তু আমার উপরে রাশ করতেছিল। তো এখানে আমি একটা গ্লোবালের কভার নিয়ে নেই, কিন্তু এনিমিটা আমার উপরে রাশ করে দেয় এবং এনিমিটা আমাকে মেরে দেয়। তো গাইস, দেখতেই তো পেলেন একটুর জন্য ভুয়া করতে পারলাম না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো গাইস, দেখতেই তো পেলেন একটুর জন্য ভুয়া করতে পারলাম না, তার জন্য খারাপ লাগতেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।